বলিউডে বুধবার রাতে হামলার শিকার হয়েছেন সাইফ আলী খান। বলিউডে এমন ঘটনা একেবারে নতুন নয়। গত বছর সালমান খান এবং শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমনকি সালমান খানের বাড়িতে গুলিও চালানো হয়েছে। সালমান খানের বাড়িতে গুলির ঘটনার পরই তারকাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। অনেক তারকা নিজেদের অনিরাপদ ভাবতে শুরু করেন। সালমান খানের পর শাহরুখ খান, এরপর কঙ্গনা রানৌত, বিক্রান্ত ম্যাসি, সাইফ আলী খান। তালিকা ক্রমাগত বড় হচ্ছে। এই তারকারা যখনই হুমকি কিংবা হামলার সম্মুখীন হয়েছেন তখনই তা খবরে এসেছে। শাহরুখ খানের কথায় ধরা যাক, গত 5 নভেম্বর মুম্বাইয়ের বান্দ্রা পুলিশ স্টেশন একটি ফোন কল পায়, যেখানে শাহরুখ খানকে হত্যার হুমকি দিয়ে 50 লাখ রুপি চাঁদা দাবি করা হয়। অভিযান চালিয়ে ফায়াজ খান নামের এক আইনজীবীকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে লরেন্স বিষ্ণু গ্যাংয়ের কাছ থেকে পঞ্চমবারের মতো হত্যার হুমকি পেয়েছেন সালমান। সেই সঙ্গে মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে 5 কোটি টাকার চাঁদা চেয়ে বার্তা পাঠিয়েছে বিষ্ণু গ্যাং। হত্যার হুমকি শুধু বড় তারকাদের ক্ষেত্রে ঘটছে ব্যাপারটা কিন্তু এমন নয়। বাদ যাচ্ছেন না উদীয়মান তারকারাও। বিক্রান্ত ম্যাসি তার নতুন সিনেমা দ্য সবরমতী রিপোর্টের ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে হত্যার হুমকি পাওয়ার কথা জানান। আর অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রনৌতের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি খুব বেশি দিন আগের নয়। কঙ্গনা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তার নতুন সিনেমা ইমার্জেন্সি মুক্তি দেওয়া নিয়ে হুমকি পেয়েছেন। আসলে বলিউড আর অপরাধ জগতের যোগ নতুন নয়। একটি সংঘবদ্ধ নেটওয়ার্কের মাধ্যমে নানা সময়ে বলিউডে অপরাধ সংগঠিত হয়ে আসছে। ইন্ডাস্ট্রি একদম ভেতরে ঢুকে নেটওয়ার্কটি কাজ করে। প্রযোজক, পরিচালক, অভিনয় শিল্পীদের উপর প্রভাব বিস্তার করে। যেসব তারকা তাদের কাজের মাধ্যমে খ্যাতি লাভ করতে শুরু করেন তারাই হয়ে ওঠেন এই নেটওয়ার্কের সহজ লক্ষ্য। 1960-এর দশক থেকেই মুম্বাইয়ের অপরাধ জগৎ বলিউডের সঙ্গে এক সম্পর্ক তৈরি করে রেখেছে, যার উপর ভিত্তি করে বিভিন্ন সময় চাঁদাবাজি, হত্যা ও হত্যার হুমকির ঘটনা ঘটেছে। বলিউডের রঙিন দুনিয়ার সঙ্গে অপরাধ জগতের যে যোগাযোগ রয়েছে, মাঝে মধ্যে বিভিন্ন ঘটনার মাধ্যমে তা প্রকাশ্যে আসে। টাইমস অফ ইন্ডিয়াকে এক ব্যক্তি বলেন, সেই 1970-এর দশকে বলিউডের সঙ্গে অপরাধ জগতের যোগাযোগ তৈরি হয়। হাজি মাস্তান ও করিম লালার মতো ডনদের বলিউডের হাই প্রোফাইল পার্টিগুলোতে উপস্থিত হতে দেখা যায়। সে সময় বলিউডে নিজেদের উপস্থিতি জানান দেওয়াকে মাফিয়ারা প্রভাব বিস্তারের চেয়ে সামাজিক মর্যাদা বৃদ্ধির নির্দেশক হিসেবে বেশি বিবেচনা করতেন। তিনি আরও বলেন, হাই প্রোফাইল তারকাদের নিশানা বানিয়ে চাঁদা দাবি এবং হত্যার হুমকি দেওয়া অপরাধ জগতে নিজেদের ক্ষমতা জাহির করার একটি নতুন উপায় হয়ে ওঠে। কারণ এমনটা করতে পারলে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করা সহজ হয়। শুরুর দিকে বলিউড আর অপরাধ জগতের যোগাযোগ উভয় পক্ষকেই লাভবান করলেও পরে দ্রুত ঘটনার মোড় ঘুরে যেতে থাকে। 1993 সালে বোম্বের ভয়াবহ বোমা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিনেতা সঞ্জয় দত্ত এবং আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগে চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক ভারত শাহকে গ্রেফতার করা হয়। শোনা যায় ভারত শাহের সঙ্গে নাকি গ্যাংস্টার ছোটা শাকিলের যোগাযোগ ছিল। এখানেই শেষ নয়। টি সিরিজের প্রতিষ্ঠাতা গুলশান কুমারকে 1997 সালে এবং চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক মুকেশ দুগ্গালকে 1998 সালে হত্যার মাধ্যমে মুম্বাইয়ের অপরাধ জগৎ তার প্রভাব বিস্তারী ক্ষমতার প্রকাশ ঘটায়। সাম্প্রতিক ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে বলিউড এবং অপরাধ জগতের যোগসূত্র নিয়ে যখন এত আলোচনা হচ্ছে, তখন ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ কয়েকটি সূত্র বলছে অধিকাংশ তারকারই অপরাধ জগতের নেটওয়ার্কের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আবার অনেক তারকা প্রকাশ্যে এড়িয়ে চললেও ভেতরে ভেতরে ঠিকই মৌন সমর্থন দিয়ে চলেছেন। নাম প্রকাশ না করার শর্তে টাইমস অফ ইন্ডিয়াকে আরেক ব্যক্তি বলেন, শীর্ষ পুলিশ কর্মকর্তাদের কাছে হুমকির অভিযোগ নিয়ে গেলে ব্যাপারটি তারা মেনে নেওয়ার পরামর্শ দেন। পাল্টা ব্যবস্থার সিদ্ধান্ত নিলে হিতে বিপরীত হতে পারে বলে ওই কর্মকর্তা সতর্ক করেন। ফলে নিজেরা এখন ব্যক্তিগত নিরাপত্তা জোরদারের দিকে মনোযোগী হয়েছেন তারকারা। এই যেমন হত্যার হুমকি পাওয়ার পর 2022 সালে বন্দুকের লাইসেন্স নিয়েছেন সালমান খান। শাহরুখ খান দেহরক্ষী আর বুলেট প্রুফ গাড়ির মাধ্যমে বাড়িয়ে নিয়েছেন নিজের নিরাপত্তা। আরেক তারকা অজয় দেবগন কঠোর করেছেন তার নিরাপত্তা ব্যবস্থা, কিনেছেন বুলেট প্রুফ গাড়ি।